বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গ্রামাটিক্যালের জন্য প্রথম যে আলোচনার বিষয় বা প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ, মানে ইংলিশ গ্রামাটিক্যালের প্রথম বিষয় সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচ থেকে প্রত্যেক পরীক্ষায় কম বেশি 5 থেকে 6টা প্রশ্ন থেকেই থাকে। পূর্ব পরীক্ষাগুলো আছে মিনিমাম 4-5টা প্রশ্ন থেকে থাকে। অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, কনজাংশন, প্রিপোজিশন, এগুলো থেকে অ্যাডভার্ব, এগুলো থেকে প্রত্যেক প্রশ্ন হয়। তো আজকে আমরা প্রথম যে বিষয়টা দেখব সেটা হচ্ছে নাউন অ্যান্ড ডিটারমিনার। এখানে আমরা প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি নাউন। নাউনটা কি আমরা জানি যে নাউনটা হচ্ছে এখানে নাম বোঝাবে, নাম বোঝালে নাউন হয়ে যাবে। সেটা কোনো ব্যক্তি, স্থান, বস্তু, যে কোনো কিছুর নাম হতে পারে। ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনকে প্রধানত দুইভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি কনক্রিট নাউন বা ইন্দ্রিয়গ্রাহ্য বা স্পর্শগ্রাহ্য বিশেষ্য, আরেকটা হচ্ছে কি এই কনক্রিটকে 4 ভাগে ভাগ করা আছে। আরেকটা হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। তাহলে কনক্রিট নাউন আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটো হচ্ছে মূল বিষয়। আবার কনক্রিট নাউনকে ভাগ করা হয়েছে কয় ভাগে? 4 ভাগে। যেমন প্রপার নাউন, তারপরে কমন নাউন, কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা এখন দেখি যেগুলোর কোনগুলো পরীক্ষায় থাকার মতো, অর্থাৎ 47 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমরা এগুলো দেখি। তো প্রপার নাউনটা খুব কম পরীক্ষায় আসে। তো এইখানে সরাসরি যে নাম বোঝায় এটা প্রপার নাউনের মধ্যে পড়ে। তো আমরা যেগুলো কিছু নাম, যেমন সাগর, মহাসাগর, নদী, সমুদ্র, ট্রেন, পর্বতমালা, মরুভূমি, ধর্মগ্রন্থ ইত্যাদির পূর্বে দি বসে, এটা গেল আর্টিকেলের সিস্টেম। তো এইখানে নাম বসা, এখানে যদি নাম বোঝায় তাহলে অবশ্যই কী হবে? প্রপার নাউনের মধ্যে পড়বে। এখন আরেকটা বিষয়, কমন নাউনটা একটু গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো এখান থেকে প্রশ্ন আসে এবং এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়ের মধ্যে। পূর্বে পরীক্ষায় অনেক আছে, যেমন কমন নাউনটা আমরা এখন দেখি যে কমন নাউনের কী কী বিষয় পরীক্ষা থাকতে পারে। তো আমরা সাধারণত জানি যে কমন বা সাধারণ অর্থে যে নাউনটা ব্যবহৃত হয় এটা হচ্ছে কমন নাউন। যেমন বয়, গার্ল, ফ্রেন্ড, পোয়েট, ফলোয়ার, রিভার, সিটি, নোবেল, ম্যান, স্টুডেন্ট, টিচার, ডক্টর, বুক, পেন, পেন্সিল, কাউ, ফিশ, কিং, ক্যাপিটাল এখানে দেওয়া আছে, তারপরে কি কান্ট্রি। তো ইত্যাদির হচ্ছে কি কমন নাউন বা জাতিবাচক নাম যেটা আমরা বলি। যে কমন নাউন ক্যান বি বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এখানে কমন নাউনটা সিঙ্গুলার বা প্লুরাল দুটো হতে পারে। যেমন দেওয়া আছে সিঙ্গুলার ইউজ, লন্ডন ইজ এ বিগ সিটি, দেয়ার আর মেনি বিগ সিটিস ইন দ্য ওয়ার্ল্ড। এগুলো হচ্ছে বেসিক আলোচনা, একদম বেসিক লেভেলের আলোচনা। এবং পরীক্ষায় যে বিষয়টা আসে যে নিচের কোনটি কমন নাউন হতে পারে, বা এখানে সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকলো যে নিচের কোন সেন্টেন্সে কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, অথবা ডিরেক্টলি উদাহরণ থাকতে পারে পরীক্ষায়। তো এখানে প্রপার নাউন ক্যান বি ইউজড এজ এ কমন নাউন, লুক অ্যাট দ্য ফলোইং এক্সাম্পলস। এখানে যে বিষয়টা দেওয়া আছে একটা প্রপার নাউন কমন নাউন হতে পারে। এগুলো বিষয়ভিত্তিক আবার আলোচনা আছে, দীর্ঘ আলোচনা, যে প্রপার নাউন কখন কমন নাউনে পরিবর্তন হয়ে যাবে, আবার কখন হবে না, এটা একটা বিষয়। যেমন হি ইজ কল্ড দ্য শেক্সপিয়র, এখানে দেওয়া আছে হি ইজ কল্ড দ্য শেক্সপিয়র, ব্র্যাকেটের মতো উল্লেখ করে দেওয়া আছে গ্রেটেস্ট ড্রামাটিস্ট, শেক্সপিয়র কিন্তু গ্রেটেস্ট ড্রামাটিস্ট। তো এখানে অফ বাংলাদেশ, হি ইজ, মূল সেন্সটা হচ্ছে এখানে হি ইজ কল্ড দ্য শেক্সপিয়র অফ বাংলাদেশ। তো এইখানে যে শেক্সপিয়রটা যদি আমরা বলি প্রপার নাউন তাহলে সুন্দর করে ভুল হবে, তো এটা ভুল হয়ে যাবে। এইখানে শেক্সপিয়রটা কি নয়? প্রপার নাউন নয়, এটা কমন নাউন। হি ইজ কল্ড দ্য শেক্সপিয়র অফ বাংলাদেশ, কারণ শেক্সপিয়র হিসেবে একজন ছিল। যদি ওই শেক্সপিয়র যিনি ড্রামাটিস্ট তাকে বোঝায় তাহলে এটা প্রপার নাউনের মধ্যে পড়বে। কিন্তু এখানে এই শেক্সপিয়র দ্বারা শেক্সপিয়রের মতো অন্য একজনকে বোঝানো হয়েছে, সো এটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার দেখেন সেকেন্ড যে এক্সাম্পলটা দেওয়া আছে, দেয়ার আর 2 রাজীবস ইন দিস ক্লাস, এই ক্লাসের মধ্যে 2জন রাজীব আছে। তো 2জন যেহেতু রাজীব, একটা কমন নাম, 2জনের নাম একই, তো এটা হচ্ছে কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এইরকম যে বিষয়গুলো পরীক্ষায় থাকার মতো, অর্থাৎ সেন্টেন্সটা বুঝে অ্যান্সারটা করতে হবে যে সেন্টেন্স আকারে থাকে। আর যদি ডিরেক্টলি থাকে তাহলে তো আমরা যে উদাহরণগুলো এখানে দেখলাম যে বয়, গার্ল, ফ্রেন্ড, পোয়েট, ফলোয়ার, রিভার, সিটি, নোবেল, ম্যান, স্টুডেন্ট, এগুলো কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। এখন আরেকটা বিষয়, এবার 3 নম্বর, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এটাও গুরুত্বপূর্ণ পরীক্ষায়। কালেকটিভ নাউন হিসেবে যেগুলো ব্যবহৃত হয় অনেক সময় অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হিসেবে এগুলো পরীক্ষায় আসে, বিশেষ করে অ্যাডজেক্টিভ হিসেবে পরীক্ষায় থাকতে পারে। তো কালেকটিভ নাউনের ক্ষেত্রে যে নাউন একজাতীয় কতগুলো ব্যক্তি, বস্তু পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টি আকারে বোঝাবে, এটাই কালেকটিভ নাউন। যেমন কমিটি, বোর্ড, আর্মি, নেভি, ক্লাস, জুরি, পার্টি, টিম, হার্ড, ক্যাটেল, অডিয়েন্স, ক্রাউড, ক্লার্জি, গ্রুপ, ফ্যামিলি, ফ্লোপ্লিট, মেজরিটি, মাইনরিটি, মব, ইটস, এগুলো হচ্ছে কি কালেকটিভ নাউন। অ্যান্ড কালেকটিভ নাউন গ্রুপ হিসেবে কাজ করলে ভালোভাবে সিঙ্গুলার, এটা একটা রুলস।
যে কারেকশনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় যে কানেক্টিভ নাউনগুলো যখন গ্রুপ হিসেবে কাজ করবে তখন ভার্বটা হবে সিঙ্গুলার। এখন যদি ভিন্ন ভিন্ন আচরণ করে, যেমন জুরি বিচারক যে দল আছে তারা যদি একই ধরনের রায় দেয়, তাহলে জুরি বোর্ড বসে, বোর্ড বসার পর একটা রায় দিল একই ধরনের রায়, তাহলে এটা সিঙ্গুলার হিসেবে ইউজ হয়। আবার পরবর্তীতে ভার্বটা তেমন হবে কি সিঙ্গুলার। এখন যদি ভিন্ন ভিন্ন হয়ে যায়, ডিফারেন্ট ওপিনিয়ন, যে জুরি যদি কি যায় ডিফারেন্ট ওপিনিয়ন দেয়, তাহলে হবে প্লুরাল, ভার্বের প্লুরাল ফর্ম। একটা আলাদা উদাহরণ দেওয়া আছে। তো এখানে দেখেন যে উদাহরণ হিসেবে দেওয়া আছে গ্রুপ এর মেম্বাররা যদি ইন্ডিভিজুয়ালি বা সেপারেটলি কাজ করে তাহলে ভার্বটা হবে প্লুরাল। যেমন দি কমিটি হ্যাজ অবলিক দেওয়া আছে হ্যাভ, তো এখানে হ্যাজ অফ অ্যান্সার মেড অ্যান্ড ইট হ্যাজ রিচড এ ডিসিশন। এখানে কমিটিটা কি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, রিচড এ ডিসিশন উপনীত হয়ে যাওয়া। এখন যদি ভিন্ন ভিন্ন হয়, দি জুরি ওয়াজ দেওয়া আছে, ওয়ার দেওয়া আছে অবলিক অ্যান্সার অফ ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, মতামতে ভিন্নতা তাই প্লুরাল। আর যদি মতামত একই হয়ে যায় তাহলে সিঙ্গুলার। এই যে এটা ব্যতিক্রম এবং পরীক্ষা আসার মতো। তো মতামতে আমরা সবসময় মনে রাখবো যদি মতামতটা ভিন্ন হয়ে যায় তাহলে কি হবে, অবশ্যই প্লুরাল হবে। আর যদি একই থাকে তাহলে হবে সিঙ্গুলার। এটা গুরুত্বপূর্ণ নিয়ম। এরপরে আমরা যেটা বলবো আর কি ম্যাটেরিয়াল নাউনের বিষয়টা। যে ম্যাটেরিয়াল নাউনে যে বিষয়টা হয় যে অখণ্ড অবস্থায় বোঝাবে, যদি অখণ্ডভাবে কোনো পদার্থের সমৃদ্ধ অংশকে বোঝায় তাহলে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর যদি ভিন্ন হয় তাহলে ম্যাটেরিয়ালের মধ্যে পড়ে না। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে মাটন, ওয়াটার, উড, গোল্ড, আয়রন, সুগার, পেপার, এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। কারণ পানি থেকে আইসক্রিম তৈরি হয়ে গেল, তো আইসক্রিম তখন আর কি আবার কী থাকবে না, ম্যাটেরিয়াল থাকে না, তখন ঢেকে দেবে প্রবাহ নাউন। আবার যদি বলি আয়রন, এখানে আয়রন দেওয়া আছে, এই যে ওয়াটার, গোল্ড, আয়রনটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। আয়রন থেকে তৈরি করা হলো ছুরি, তখন ছুরি আবার ম্যাটেরিয়াল নাউন নয়। তো এখানে অখণ্ড অবস্থায় পদার্থের সমৃদ্ধ অংশকে যদি বোঝায় তাহলে এটা ম্যাটেরিয়াল নাউন, তাছাড়া এটাকে ম্যাটেরিয়াল নাউন বলা যাবে না। তো ম্যাটেরিয়াল নাউনের আরেকটা নাম হচ্ছে ম্যাস নাউন। এটা ম্যাস নাউনও আমরা বলতে পারবো যে ম্যাটেরিয়াল নাউনের আরেকটা অপর নাম হচ্ছে কি ম্যাস নাউন। এখন 2 নম্বর যে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের অনেক আলোচনা আছে, তবে এখানে একটা কথা বা সংক্ষিপ্ত আকারে যদি বলি, সেন্টেন্স আকারে পরীক্ষা থাকলে তখন নিচে দাগ দেওয়া থাকবে যে এটি কোন ধরনের নাউন, তখন সেন্টেন্স অনুযায়ী এটাকে চুজ করতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন অনেক সময় কমন নাউন হয়, আবার প্রপার নাউন হিসেবে অনেক সময় ইউজ হয়ে থাকে। তো এখানে ব্যতিক্রম যেগুলো একটু বুঝে শুনে অ্যান্সার করা। যেমন এখানে দেওয়া আছে নাউন যারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝে তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি, কাইন্ডনেস, হ্যাপিনেস, ট্রুথ, লাভ, বেগারি। একবারে সাধারণ অর্থে আমরা এগুলো ডিরেক্টলি ব্যবহার করতে পারবো। পরীক্ষা যদি থাকে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা যে কোনোটি যেটা রাইট হবে সেটা বেছে নেব। কিন্তু সেন্টেন্স আকারে থাকলে অবশ্যই এখানে ভেবেচিন্তে অ্যান্সার করা লাগবে। যেমন অনেক সময় কেমিস্ট্রি দিয়ে থাকতে পারে, কেমিস্ট্রি ডিরেক্টলি যদি সাবজেক্ট বোঝায় তাহলে হচ্ছে কি প্রপার নাউন। আবার কেমিস্ট্রি যদি কোনো গুণ বোঝায় তখন আবার হয়ে যাবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো গুণ বোঝাইলে অ্যাবস্ট্রাক্ট নাউনে চলে যাবে, এটাই। কারণ এখানে নাউনের আরও কতগুলো আলোচনা আছে, যেমন কমন যে কম্পাউন্ড নাউন আছে। কম্পাউন্ড নাউনগুলো সাধারণত দ্বৈত অবস্থায় থাকে। কম্পাউন্ড নাউনের যে বিষয়টা এখানে একটু দেখি যে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কি আমরা ইউজ করবো। যেমন দেওয়া আছে কম্পাউন্ড নাউন, যখন একাধিক ওয়ার্ড ভিন্ন ভিন্ন পারপাসে যুক্ত হয়ে কোনো নাউন গঠিত হয় তাহলে কী বলা হবে কম্পাউন্ড নাউন। যে কম্পাউন্ড নাউনের উদাহরণগুলো দেওয়া আছে পোস্টম্যান, তারপরে হ্যান্ড রাইটিং, সুইমিং পুল, তারপরে কি ব্ল্যাক বোর্ড, আফটারনুন, আউটকাম, হেয়ার কাট, ওয়াচডগ। তো এগুলো দেখা যায় 2টা করে নাউন যুক্ত হয়ে আছে এখানে, অথবা একাধিক নাউন থাকবে। একাধিক নাউন যুক্ত হয়ে যদি কী হয় ওয়ার্ড গঠিত হয় তাহলে এটা বলা হচ্ছে কম্পাউন্ড নাউন। এখন এখানে কয়েকটা ব্যতিক্রম জিনিসের কথা বলা আছে, যেমন যে ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে যেটা বললাম যে গোল্ড, ডায়মন্ড, সিলভার, পেপার ইত্যাদি আছে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য কোনো বস্তুকে কমন নাউন হিসেবে বিবেচনা করা হয়। যেমন নেকলেস, রিং, বুক, এগুলো হচ্ছে আবার কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন থেকে এটা কমন নাউনে পরিণত হয়েছে। আবার অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা সাধারণত দোষগুণ অবস্থা কাজের নাম বোঝায়, কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা যদি দোষগুণ ইত্যাদিকে না বুঝে বরং ওই গুণ দোষ সম্পন্ন কোনো ব্যক্তিকে বোঝায় তখন তা কমন নাউনে পরিণত হয়। যেমন শি ইজ এ বিউটি, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট। প্রথম বাক্যে বিরোধীদের সৌন্দর্য প্রকাশ না করে বরং একজন সুন্দরী অর্থ প্রকাশ করা হয়েছে। এভাবে দ্বিতীয় বাক্যে জাস্টিস দ্বারা ন্যায় বিচার না বুঝে একজন বিচারক অর্থ প্রকাশ পেয়েছে, এই জন্য এটা কমন নাউনে পরিণত হয়ে যাচ্ছে। ম্যাটেরিয়াল নাউনটা হয়েছে কি কমন নাউন। এখন এই যে এখানকার কতগুলো বিষয় পরীক্ষা আছে পুরো পরীক্ষায়, আমরা একটু দেখে নিই যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে কিছু গুরুত্বপূর্ণ নাউন যা মনে রাখা অত্যন্ত জরুরি।
এবং জরুরিভাবে এগুলো মনে রাখতে হবে এবং পরীক্ষায় আসে বারবার। যেমন ফ্রাইলটি, দি নেম ইজ উইমেন হেয়ার, ফ্রাইলটি ইজ এ নাউন, এটা যে হ্যামলেটের একটা উক্তি, পরীক্ষায় আসে। ফ্রাইলটি যেটা কি, যে ফ্রাইলটিটা হচ্ছে এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, বিউটিফুলের নাউন হলো বিউটি, তো এখানে ফ্রাইলটিটা কি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার অ্যাকোমোডেশন ইজ এ নাউন, অ্যাকোমোডেশনটা পরীক্ষায় আসে নাউন। মেজারমেন্ট নাউন। ব্রেকের নাউন হলো ব্রেস অথবা ব্রেকেজ, ব্রিজ অথবা ব্রেকেজ। আবার অ্যাডভাইস ভার্ব হলো নাউন এবং অ্যাডভাইস, অ্যাডভাইসটা এখানে ভার্ব, এর নাউন হলো কি অ্যাডভাইস। ডিনাইং এর নাউন হচ্ছে আবার কি ডিনায়াল, পরীক্ষায় আসে অনেক। আবার পুরের নাউন হচ্ছে পভার্টি। তারপর কম্পেলের নাউন হচ্ছে কম্পালশন, কম্পালশন যেটা। ডিফারের নাউন হলো ডিপার্টমেন্ট। ডু এর নাউন হলো ডিড বা ডু এর দলিল। মাস্টারের এই যে ভার্বের নাউন হলো কি মাস্টার বা মাস্টারি। সি এর নাউন হলো সাইট। আবার বিউটিফুলের নাউন হলো বিউটি। আর চেঞ্জ অফ পার্ট অফ স্পিচ যেখানে এটা বোঝা যাবে সবগুলো। বিলিফের নাউন হলো ব্রেভিটি। বিলিভের নাউন হচ্ছে কি বিলিভ। ফ্লাইয়ের নাউন হচ্ছে কি ফ্লাইট। মানে অ্যাশারের নাউন হচ্ছে কি অ্যাশারেন্স বা অ্যাশিওর যেটা অ্যাশারেন্স। নোরের নাউন হচ্ছে কি নলেজ। গ্র্যান্ডের নাউন হচ্ছে গ্র্যান্ড এই যে গ্র্যান্ডিওর। ওয়াস্টের নাউন হলো কি ওয়াস্টাইজ। হেটের নাউন হলো হ্যাটার্ট, হ্যাটার্ট। তারপরে কি লাভ শব্দটি ভার্বের পাশাপাশি নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। লাভ কাউন্টেবল নাউন, আবার লাটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। প্লিজের নাউন হচ্ছে কি প্লেজার, এখানে প্লিজের নাউন হচ্ছে প্লেজার। তো এখানে নাউন্সের আবার অনেক কতগুলো পদ্ধতি দেওয়া আছে, এগুলো আপাতত শর্ট টাইমের মধ্যে দেখাটা বেসিক যে বিষয় দেখা ভালো। তো নাউনের এই আলোচনাগুলো এবং নাউনকে চেনার জন্য কতগুলো পদ্ধতি এখানে উল্লেখ করা আছে, যে পদ্ধতির যদি আমরা শর্টকাটটা দেখি তাহলে সহজে বোঝা যায়। যেমন এখানে শর্টকাট যেটা পদ্ধতি যদি আমরা ইউজ করি, এখানে পি ফর প্রিপোজিশন প্যাড, অর্থাৎ প্যাডের যে পদ্ধতি, পিতে যদি প্রিপোজিশন বা পজিটিভ ধরি, তারপরে এতে আর্টিকেল, অ্যাডজেক্টিভ আর ডিতে হচ্ছে ডিনোমিনাল, এই তিনটে যদি বিবেচনা করা হয় এটাকে বলা হয় প্যাড। তাহলে পিতে প্রিপোজিশন অথবা পজিটিভ, এতে আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ এবং ডিতে হচ্ছে ডিটারমিনার। এই যে ডিটারমিনার ধরা যায় তাহলে আমরা যে পড়ব প্যাড, প্যাড প্লাস ওয়ার্ড ওয়ান, মানে প্যাডের পর যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে হবে কি নাউন। উদাহরণ দেওয়া আছে উই শুড স্পিক দ্য ট্রুথ, উই শুড স্পিক দ্য ট্রুথ, যেখানে আর্টিকেলও কিন্তু এক ধরনের ডিটারমিনার। তাহলে এখানে উই শুড স্পিক দ্য ট্রুথ, প্রিপোজিশন আছে অথবা পজিটিভ এখানে আছে, তারপর কি আছে দ্বিতীয় ডিটারমিনার আছে, তারপর কি ট্রুথ অবশ্যই কী হবে নাউন। আবার আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট ইউর পারফরমেন্স, এটা হচ্ছে প্যাড প্লাস ওয়ার্ড ওয়ান, তাহলে হচ্ছে কি নাউন। আবার প্যাড প্লাস ওয়ার্ড ওয়ান প্লাস ওয়ার্ড টু, যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে কি অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। যেমন উদাহরণ দেওয়া আছে ক্রিকেট এনজয়েস আ হিউজ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তারপর ফলোয়িং নাউন ইন বাংলাদেশ। আবার উই ফর্মড এ 6 মেম্বার টিম, 6 মেম্বার টিম, এখানে দুটো উল্লেখ করে 6 মেম্বার টিম, টিমটা হচ্ছে এখানে কালেকটিভ নাউন। তো এখানে প্যাড প্লাস ওয়ার্ড ওয়ান তাহলে হচ্ছে কি ওয়ার্ড টু ওয়ার্ড থ্রি, তাহলে প্রথম ওয়ার্ড ওয়ানটা হবে অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, নাউন। অর্থাৎ তিনটা ওয়ার্ড যদি এখানে থাকে এবং সবার শেষটা হবে কি নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। তাহলে এই প্যাডের বিষয়টা মনে রাখা জরুরি, মনে রাখলে আর কি ইজিভাবে আমরা বের করতে পারবো। এর উদাহরণ দেওয়া আছে ইট ওয়াজ মাই এক্সট্রিমলি ফেভারিট বুক, এক্সট্রিমলি অ্যাডভার্ব, ফেভারিট, ফেভারিট দেখা গেল অ্যাডজেক্টিভ, আর বুক হচ্ছে এখানে বই, নাউন। তো এই গেল চেনার উপায়, সহজে কীভাবে আমরা বের করতে পারবো। এখন এইখানে আরেকটা যে সাফিক্স প্রিফিক্সের কিছু পদ্ধতি আছে, বেসিক আলোচনা, পূর্বে না পড়লে এগুলো নতুন করে পড়া সম্ভব নয় স্বল্প সময়ের মধ্যে। আবার আরেকটা বিষয় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। এই কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষায় এগুলো বেশ করে কাউন্টেবল আনকাউন্টেবল নির্ণয় করতে সমস্যা হয়ে যায়। তো এগুলো আর কি ভালো করে দেখা, এবং এখান থেকে মোটামুটি পরীক্ষায় থাকার মতো প্রশ্ন থাকে এবং থাকতে পারে। কাউন্টেবলের ক্ষেত্রে এখানে যে বিষয় কাউন্ট নাউনের পুরো আমরা এন বসাই, আর যখন আনকাউন্ট হবে নন কাউন্ট বা আনকাউন্ট তখন আমরা কি এন ব্যবহার করা যাবে না, অনেক সময় আমরা দি বসাই। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে 3 books 5 apples, সিঙ্গুলার আলাদা, সিঙ্গুলার প্লুরাল হিসেবটা। হি বট ফার্নিচার, কারেক্ট, হি বট এ ফার্নিচার, এটা ইনকারেক্ট হবে, আমরা এন ব্যবহার করি না আনকাউন্টের ক্ষেত্রে বা নন কাউন্টের ক্ষেত্রে। হি হ্যাজ গট এ লট অফ ইনফরমেশনস, ইনফরমেশনস ভুল, এখানে লট অফ যেহেতু আছে এটা ব্যবহার করা যাবে, কিন্তু ইনফরমেশনস হবে না, এখানে ইনফরমেশন এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আর দেয়ার আর 4 লাগেজ উইথ দেম, ইনকারেক্ট। দেয়ার আর এখানে দেয়ার ওয়াজ লাগেজ উইথ দেম, লাগেজেস দেওয়া আছে, এখানে লাগেজ হবে না, লাগেজটা এমনিতে আনকাউন্টেবল নাউন। এখন যে বিষয়টা ফার্নিচার বলতে পারি না, পিস অফ ফার্নিচার বলতে পারি।
এবার টু লাইকস কিছু কিছু ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি সাধারণত আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করার জন্য আমরা এর আগে কিছু লেট অফ যে এ লট অফ এ পিস অফ এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখানে মূলত নাউনের এই বিষয়গুলো অনেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় থাকার মতো। এর পরবর্তীতে আমরা ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করব। ডিটারমিনেন্ট থেকে প্রশ্ন থাকতে পারে। সো আজকে এই পর্যন্ত থাক।